প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ইতিহাস পরীক্ষা। তাই আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের বাছাই করা সবচেয়ে নিখুঁত প্রশ্নের উত্তর সহ কোশ্চেন পেপার নিয়ে। আগামীকাল এই সেট থেকে বেশ কিছু প্রশ্ন কমন পাবেই, তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। কোশ্চেন নম্বর 1, বিশ্বের কোন দেশের মানুষ সর্বপ্রথম ইতিহাস চর্চার সূত্রপাত ঘটায়? অপশন এ চীন, অপশন বি ভারত, অপশন সি মিশর, অপশন ডি গ্রিস। উত্তর অপশন ডি গ্রিস। কোশ্চেন নম্বর 2, রাজ তরঙ্গিনী থেকে কোন সময়কার কাশ্মীর রাজ্যের ধারাবাহিক ইতিহাস জানা যায়? অপশন এ খ্রিস্টীয় প্রথম থেকে তৃতীয় শতক, অপশন বি খ্রিস্টীয় চতুর্থ থেকে সপ্তম শতক, অপশন সি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, অপশন ডি খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতক। উত্তর অপশন সি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। কোশ্চেন নম্বর 3, নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো অপশন এ আগুনের আবিষ্কার, অপশন বি লোহার আবিষ্কার, অপশন সি তামার আবিষ্কার, অপশন ডি কৃষি পদ্ধতির আবিষ্কার। উত্তর অপশন ডি কৃষি পদ্ধতির আবিষ্কার। কোশ্চেন নম্বর 4, নব্যপ্রস্তর যুগের মানুষ শিখেছিল 1 কৃষি পদ্ধতি, 2 কুমোরের চাকার সাহায্যে মৃৎপাত্রের নির্মাণ, 3 আগুনের আবিষ্কার, 4 কাঁচা মাংসের বদলে আগুনে ঝলসানো মাংস ভক্ষণ। অপশনগুলো তোমরা দেখে নাও, উত্তর হবে সবগুলি ঠিক। কোশ্চেন নম্বর 5, নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তনকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব আখ্যা দিয়েছিলেন কে? অপশন এ মার্টিমার হুইলার, অপশন বি এডমন্ড বার্গ, অপশন সি গর্ডন চাইল্ড, অপশন ডি চার্লস ডারউইন। উত্তর অপশন সি গর্ডন চাইল্ড। কোশ্চেন নম্বর 6, নব্যপ্রস্তর যুগে পাথরের হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য ছিল? অপশন এ মসৃণতা, অপশন বি তীক্ষ্ণতা, অপশন সি বিশালত্ব, অপশন ডি মসৃণতা ও তীক্ষ্ণতা। উত্তর অপশন ডি মসৃণতা ও তীক্ষ্ণতা। কোশ্চেন নম্বর 7, ভারতের প্রাগৈতিহাসিক যুগে গড়ে ওঠা একটি সভ্যতা হলো? অপশন এ মেহেরগড় সভ্যতা, অপশন বি বৈদিক সভ্যতা, অপশন সি হরপ্পা সভ্যতা, অপশন ডি দ্রাবিড় সভ্যতা। উত্তর অপশন এ মেহেরগড় সভ্যতা। কোশ্চেন নম্বর 8, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি কে প্রথম ব্যবহার করেন? অপশন এ লর্ড অ্যাক্টন, অপশন বি জংকে, অপশন সি পল তুর্নাল, অপশন ডি ড্যানিয়েল উইলসন। উত্তর অপশন ডি ড্যানিয়েল উইলসন। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ইতিমধ্যে আমি তোমাদের ইতিহাসের আরো একটি গুরুত্বপূর্ণ সেট আলোচনা করেছি। যারা আগের সেটটি দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। এই দুটো সেট ভালোভাবে প্র্যাকটিস করলে দুটো সেট থেকে আগামীকাল 100% বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই। কোশ্চেন নম্বর 9, খরস্টি লিপি কোন অঞ্চলে ব্যবহৃত হতো? অপশন এ মিশর ও রোম, অপশন বি পারস্য ও আফগানিস্তান, অপশন সি ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়া, অপশন ডি সুমেরু অঞ্চল। উত্তর অপশন সি ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়া। কোশ্চেন নম্বর 10, নাসিক প্রশস্তি থেকে কোন রাজার শাসনকালের ইতিহাস জানা যায়? অপশন এ কলিঙ্গরাজ খারবেল, অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি প্রখরাজ রুদ্রদমন, অপশন ডি সিমুখ। উত্তর অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী। কোশ্চেন নম্বর 11, প্রায় ইতিহাস বলতে বোঝায়? অপশন এ যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না, অপশন বি যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো কিন্তু তা পাঠোদ্ধার করা যায়নি, অপশন সি যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো এবং তা পাঠোদ্ধার করা গেছে, অপশন ডি যে সময় মানুষ শিকারী ও খাদ্য সংগ্রাহক ছিল। উত্তর অপশন এ যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। কোশ্চেন নম্বর 12, বিশ্বের প্রাচীনতম লিপি কোনটি? অপশন এ হাইরোগ্লিফিক লিপি, অপশন বি হাইরেটিক লিপি, অপশন সি সিন্ধু লিপি, অপশন ডি ইউনিফর্ম লিপি। উত্তর অপশন ডি ইউনিফর্ম লিপি। কোশ্চেন নম্বর 13, হিন্দু চক্রযুগ সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিচার করো। অপশনগুলো তোমরা দেখে নাও। সঠিক উত্তর হবে অপশন সি সবকটি সঠিক। কোশ্চেন নম্বর 14, দাবি প্রাচীনকালে মিশরীয়রা ফেরাওদের মৃতদেহকে মমিতে পরিণত করে সংরক্ষণ করত। যুক্তি তারা বিশ্বাস করত মৃত্যুতেই জীবনের শেষ নয়, মৃত্যুর পরেও জীবন আছে। অপশন এ দাবি এবং যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি হলো দাবির সঠিক ব্যাখ্যা। অপশন বি দাবি এবং যুক্তি উভয়ই সত্য কিন্তু যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি দাবি সত্য কিন্তু যুক্তি মিথ্যা। অপশন ডি দাবি মিথ্যা কিন্তু যুক্তি সত্য। উত্তর অপশন এ দাবি এবং যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি হলো দাবির সঠিক ব্যাখ্যা। 15 নম্বর কোশ্চেন, প্রাচীন সুমেরে নগর দেবতার মন্দিরকে কি বলা হতো? অপশন এ সিটাডেল, অপশন বি প্যাম্পিয়ন, অপশন সি হিমোড্রোম, অপশন ডি জিগুরাত বা স্বর্গের পাহাড়। উত্তর অপশন ডি জিগুরাত বা স্বর্গের পাহাড়। কোশ্চেন নম্বর 16,
ট্রায়ামভিরেট হলো একটি ল্যাটিন শব্দ যার অর্থ কি? অপশন এ গণতন্ত্র, অপশন বি অভিজাত ব্যক্তি, অপশন সি ত্রিপাক্ষিক সন্ধি, অপশন ডি গোপন চুক্তি। উত্তর অপশন সি ত্রিপাক্ষিক সন্ধি। 17 নম্বর কোশ্চেন, প্রাচীন রোমে মনুষ্য সৃষ্ট সেচকাল কি নামে পরিচিত? অপশন এ ডিচ, অপশন বি অ্যাকুয়াটিকা, অপশন সি অ্যাকুয়ালাইন, অপশন ডি অ্যাকুয়াডাক। উত্তর অপশন ডি অ্যাকুয়াডাক। 18 নম্বর কোশ্চেন, কোন রোমান সম্রাট স্বয়ং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেন? অপশন এ আগাস্ট সিজার, অপশন বি কনস্ট্যান্টাইন, অপশন সি জুলিয়াস সিজার, অপশন ডি কেউইনা। উত্তর অপশনে অগাস্ট সিজার। 19 নম্বর কোশ্চেন, কোন মশলাকে রোমানরা মশলার রাজা বলতো? অপশন এ দারুচিনিকে, অপশন বি লবঙ্গকে, অপশন সি এলাচকে, অপশন ডি গোলমরিচকে। 19 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 20 নম্বর কোশ্চেন, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? অপশন এ ভার্নি, অপশন বি ম্যাডিয়েটর, অপশন সি প্যাট্রিসিয়ান, অপশন ডি ম্যানুমিশিও। উত্তর অপশন ডি ম্যানুমিশিও। কোশ্চেন নম্বর 21, কোন দেবীকে রোমানরা হাজারো কাজের দেবী রূপে পুজো করত? অপশন এ জুনো, অপশন বি মিনার্ভা, অপশন সি ডেনাস, অপশন ডি ডায়ানা। উত্তর অপশন বি মিনার্ভা। কোশ্চেন নম্বর 22, কেন কনস্ট্যান্টিনোপল বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল? অপশন এ এটি 3 দিক থেকে জলবেষ্টিত ছিল, অপশন বি এখানে অনেক ধনী পরিবারের বসবাস ছিল, অপশন সি কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজগুলি এখানে নোঙর করত, অপশন ডি এখানে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান ছিল। উত্তর অপশন সি কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজগুলি এখানে নোঙর করত। প্রশ্ন নম্বর 23, মুঘল সাম্রাজ্যের প্রেক্ষাপটে কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ আকবর মনোশব্দারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, অপশন বি জাহাঙ্গীরের চক্রান্তে আবুল ফজল নিহত হয়, অপশন সি আমির খসরু নূরজাহান চক্রের একজন সদস্য ছিলেন, অপশন ডি কাফি খান ঔরঙ্গজেবের সমসাময়িক একজন ঐতিহাসিক ছিলেন। উত্তর অপশন সি আমির খসরু নূরজাহান চক্রের একজন সদস্য ছিলেন। প্রশ্ন নম্বর 24, কোন মুঘল সম্রাট শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবকে হত্যা করেন? অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি হুমায়ুন, অপশন সি শাহজাহান, অপশন ডি জাহাঙ্গীর। উত্তর অপশন ডি জাহাঙ্গীর। কোশ্চেন নম্বর 25, স্তম্ভ মেলাও। স্তম্ভ 1, নাম্বার 1 স্পার্টা, নাম্বার 2 এথেনা, নাম্বার 3 চোরা, নাম্বার 4 অ্যাগোরা। স্তম্ভ 2, এ অভিজাততন্ত্র, বি গ্রামীণ অঞ্চল, সি মিনার্ভা, ডি পলিশের বাজার। উত্তর 1 এ, 2 এর সি, 3 এর বি এবং 4 এর ডি। কোশ্চেন নম্বর 26, কোন ইংরেজ রাজদূতকে জাহাঙ্গীর ইংলিশ খান উপাধি দেন? অপশন এ উইলিয়াম হকিংস, অপশন বি টমাস রো, অপশন সি ফ্রান্সিস ড্রেক, অপশন ডি মানুচি। উত্তর অপশন এ উইলিয়াম হকিংস। কোশ্চেন নম্বর 27, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি অজাতশত্রু, অপশন ডি অশোক। উত্তর অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নম্বর 28, তুর্কি মুসলিমরা চতুর্দশ শতকে প্রতিষ্ঠা করে? অপশন এ আর্মেনীয় সাম্রাজ্য, অপশন বি অটোমান সাম্রাজ্য, অপশন সি আক্কাদীয় সাম্রাজ্য, অপশন ডি রোমান সাম্রাজ্য। উত্তর অপশন বি অটোমান সাম্রাজ্য। কোশ্চেন নম্বর 29, রোমান সাম্রাজ্যে রাজতান্ত্রিক যুগে সিনেটের কাজ ছিল? অপশন এ রাজার মৃত্যু হলে বা রাজপদ খালি হলে নতুন রাজা নির্বাচন, অপশন বি আইন কানুন তৈরি করা, অপশন সি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা, অপশন ডি সাম্রাজ্য পরিচালনায় রাজাকে সাহায্য করা। উত্তর অপশন এ রাজার মৃত্যু হলে বা রাজপদ খালি হলে নতুন রাজা নির্বাচন করা। প্রশ্ন নম্বর 30, গ্রিক বীর আলেকজান্ডার ছিলেন? অপশন এ রোমানিয়ার শাসক, অপশন বি ম্যাসিডোনিয়ার শাসক, অপশন সি এথেন্সের শাসক, অপশন ডি রোমের শাসক। উত্তর অপশন বি ম্যাসিডোনিয়ার শাসক। প্রশ্ন নম্বর 31, কোন সম্রাটের শাসনকাল মুঘল শাসনের ইতিহাসে সুবর্ণ যুগ নামে পরিচিত? অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি হুমায়ুন, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। উত্তর অপশন ডি শাহজাহান। 32 নম্বর কোশ্চেন, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে এ এর 3, বি এর 2, সি এর 1, ডি এর 4। কোশ্চেন নম্বর 33, কোন মুঘল সম্রাটের সমাধিভূমি মায়ানমারের রেঙ্গুনে অবস্থিত? অপশন এ প্রথম বাহাদুর শাহ, অপশন বি ফারুক শিয়ার, অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, অপশন ডি মোহাম্মদ শাহ। উত্তর অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। কোশ্চেন নম্বর 34, মুঘল সম্রাট আকবর ও রাজা রামমোহন রায় কোন দিক থেকে একই আসনে অধিষ্ঠানের অধিকারী? অপশন এ পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্যোগ গ্রহণ, অপশন বি সতীদাহ প্রথা নিবারণে উদ্যোগ গ্রহণ, অপশন সি নারীর সামাজিক উন্নয়ন, অপশন ডি সঙ্গীতানুরাগ।
উত্তর অপশন বি সতীদাহ প্রথা নিবারণে উদ্যোগ গ্রহণ। কোশ্চেন নম্বর 35, ভারতের আদি মধ্যযুগ ধরা হয় ড্যাশ সময়কালকে। অপশন এ 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, অপশন বি 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, অপশন সি 700 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, অপশন ডি 750 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। উত্তর অপশন বি 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাছাড়া ভিডিওটি একটি লাইক করে দেবে এবং হাইপ করে দেবে। কোশ্চেন নম্বর 36, প্রাচীন ভারতের ইতিহাসে সুবৃহৎ সাম্রাজ্য কোনটি? অপশন এ মৌর্য সাম্রাজ্য, অপশন বি গুপ্ত সাম্রাজ্য, অপশন সি কুষাণ সাম্রাজ্য, অপশন ডি সাতবাহন সাম্রাজ্য। উত্তর অপশন এ মৌর্য সাম্রাজ্য। কোশ্চেন নম্বর 37, সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যের 12 জন রাজাকে পরাজিত করার পরেও আনুগত্যের শর্তে তাদের রাজ্য ফিরিয়ে দেন কেন? অপশন এ তিনি রাজনৈতিক সৌজন্যতার নতুন দৃষ্টান্ত তুলে ধরতে চেয়েছিলেন, অপশন বি তিনি পরাজিত রাজাদের সম্মিলিত প্রতিরোধের ভয়ে ভীতি ছিলেন, অপশন সি অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে সুদৃঢ় দাক্ষিণাত্যে রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা তিনি অসম্ভব বিবেচনা করেন, অপশন ডি দাক্ষিণাত্যের তপ্ত আবহাওয়ার তার মনোপুত হয়নি। উত্তর অপশন সি অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে সুদূর দাক্ষিণাত্যে রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা তিনি অসম্ভব বিবেচনা করেন। প্রশ্ন নম্বর 38, চৌসার যুদ্ধ ও কনৌজের যুদ্ধ ছিল যথাক্রমে হুমায়ুনের রাজ্যচ্যুতির প্রথম ও দ্বিতীয় ধাপ। অনুরূপভাবে কোন দুটি যুদ্ধকে তার প্রত্যাবর্তনের প্রথম ও দ্বিতীয় পর্যায় রূপে চিহ্নিত করা যায়? অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন বি মাছিয়ারার যুদ্ধ এবং সিরহিন্দের যুদ্ধ। কোশ্চেন নম্বর 39, অটোমান সাম্রাজ্যে কোন ফুল পরিপূর্ণতা, সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক রূপে চিহ্নিত হতো? অপশন এ গোলাপ, অপশন বি লিলি, অপশন সি জেসমিন, অপশন ডি টিউলিপ। উত্তর অপশন ডি টিউলিপ। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 40, নিম্নলিখিত কোন সাম্রাজ্যটি ভারতীয় মুঘল সাম্রাজ্যের সমসাময়িক ছিল? অপশন এ রোমান সাম্রাজ্য, অপশন বি অটোমান সাম্রাজ্য, অপশন সি ম্যাসিডোনীয় সাম্রাজ্য, অপশন ডি আকিমেনীয় সাম্রাজ্য। উত্তর অপশন বি অটোমান সাম্রাজ্য। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য পরীক্ষার আগে এইরূপ গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।